আসসালামু আলাইকুম। আজকে অন্য একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে লঞ্চ ভ্রমণের কি আনন্দ, সেরকম একটা ভিডিও নিয়ে আসলাম। তো যথারীতি আমি ঢাকা সদরঘাট থেকে ফারহান নয়ন লঞ্চের উদ্দেশ্যে ভোলা যাওয়ার জন্য উঠলাম, এবং লঞ্চ ছাড়ার পরের দৃশ্য দেখলাম যে নদীর চারপাশের দৃশ্যগুলো আসলে কত সুন্দর লাগে এবং দেখতে কত ভালো লাগে। এবং বিশেষ করে নদীর মাঝখানে যে সোজাসুজি যে লঞ্চগুলো চলে, তার দৃশ্যগুলো আসলেই অন্যরকম। এবং আমি এই মুহূর্তে আছি লঞ্চের দ্বিতীয় তলায়, একদম সম্মুখে। নিজেকে টাইটানিক জাহাজের যেই নায়ক নায়িকা যারা যেভাবে দাঁড়ায় রাখে, ঠিক আমাকে ওইরকমই একটা ফিল আমি অনুভব করতেছি। এবং সামনে দাঁড়ালে এত পরিমাণে যে গায়ে বাতাস লাগে, আসলে ওই সময়ের দৃশ্যটা যে দাঁড়ায় থাকে সেই বুঝতে পারে। এবং নিজেকে নদীর দিকে তুলে ধরলাম যে আসলে নদীর চারপাশের দৃশ্যগুলো কত সুন্দর লাগে। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে লঞ্চের কেবিনের সামনের যে হাঁটার জায়গা, সেই জায়গাটায়। এবং কেবিনের অনেক যাত্রী ছিল, এবং সামনে তাদের বসার সিট থাকে। এবং এই পাশ থেকে যে নদীর দৃশ্যগুলো আসলেই অসাধারণ লাগে। তো বন্ধুরা, এই যে দেখেন যে সামনে যে এটা হচ্ছে এখন যে ব্রিজটা, এটা হচ্ছে আপনার লঞ্চ ছাড়ার পরে যে বাবুবাজার যে ব্রিজটা, এইটাই আমরা অতিক্রম করছি। তার মানে হচ্ছে আমাদের লঞ্চটা এখন ছাড়লো। তো এই ব্রিজ অতিক্রম করলাম আমরা, এবং সামনের যে দৃশ্যগুলো আসলে মানে অসাধারণ এক কথায়। এখন এইটা হচ্ছে লঞ্চের ভিতরের দৃশ্য। যাত্রীরা মানে ডেকের যে যাত্রী, তাদেরকে দেখা যাচ্ছে। আর আপনি এই লঞ্চে চা কফি থেকে শুরু করে সব জিনিসই এখানে পাবেন। এই যে এখানে দোকানে লেখা আছে, সব জিনিসই এখানে পাবেন। ড্রিঙ্কস থেকে শুরু করে, চিপস থেকে শুরু করে, চকলেট, বিস্কিট সব কিছুই আপনি এখানে পাবেন। লঞ্চের ভিতরে পাওয়া যায়। এমনকি ভাতের হোটেলও কিন্তু এখানে এই লঞ্চে আপনি পাবেন। তো যারা নিয়মিত এই লঞ্চে চলাচল করে, তারা জানে যে আসলে লঞ্চে সব ধরনের খাবারই পাওয়া যায়। আর এই হচ্ছে একদম নিচতলায় লঞ্চের পিছনের দৃশ্য, যেখানে আপনার এত সুন্দর দৃশ্য দেখা যায় আপনি যদি দাঁড়ান। তো মানে এইরকম লঞ্চ যেতে যেতে নিজেকে আর মানে ধরে রাখতে পারলাম না যে আসলে চারপাশের দৃশ্যগুলো একটু ক্যামেরা বন্দি করি। তো সেই উদ্যোগেই কিন্তু আজকের আমার এই ভিডিওটা। তো বন্ধুরা, যে চারপাশে আপনি দেখলেই, যখন বড় নদীতে আসবেন, শুধু সামনে পানি আর পানি ছাড়া আপনি কোনো কুল কিনারা দেখতে পাবেন না। হয়তো মাঝে মধ্যে লঞ্চ 1 ঘন্টা 2 ঘন্টা চলার পরে আপনি কুল কিনারা পাবেন। এইটা আমার মনে হয় যে চাঁদপুর এলাকা, আমার যেটা সন্দেহ হচ্ছে, আমরা চাঁদপুর এলাকায় প্রায় ঢাকা থেকে চাঁদপুরের মোহনায় আসতে 3 ঘন্টা সময় লাগে। তারপর চাঁদপুর মোহনা থেকে আবার আমাদের ইলিশা ঘাটে আসতে 3 ঘন্টা সময় লাগে। টোটালি 6 ঘন্টায় আমরা ঢাকা থেকে ভোলা এবং ভোলা থেকে ঢাকায় যাতায়াত করতে পারি। তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আসলে আমার এই যে এখানে দাঁড়ায় আছি, মানে বাতাসে কত কি লাগতেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।